বাজারের কেকের তুলনায় কোনো অংশে কম নয় ঘরে সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই কেক। যেমন নরম তুলতুলে তেমনই রসালো, সেটা দেখেই বোঝা যাচ্ছে। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আজকে কিছু মারি বিস্কুট আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই কেকের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে কেক টিন সেটাতে একটুখানি তেল মাখিয়ে নেব। বাড়িতে থাকা যে কোনো বাটি বা বাসনেই কিন্তু এই কেকটা বানানো যায়। একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার যদি না থাকে তাহলে তেল মাখানোর পর এইভাবে ময়দাটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে ওই পাত্রটাকে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা 300 গ্রাম ওজনের মারি বিস্কুটের প্যাকেট। যে কোনো কোম্পানির মারি বিস্কুট ব্যবহার করা যাবে। এখান থেকে আমি 40টা বিস্কুট তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এই বিস্কুটগুলো দিয়েই আমি কেক তৈরি করব, আর বাদবাকি বিস্কুটগুলোকে সরিয়ে রাখছি। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে আমার পাশে থাকবার অনুরোধ করছি। এবার আমি বিস্কুটগুলোকে মিক্সার গ্রাইন্ডারের ভেতরে ভেঙে অর্ধেকটা পরিমাণ গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাদবাকি বিস্কুট। আর এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনি কিন্তু আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। হাফ কাপ পরিমাণ কোকোয়া পাউডার ব্যবহার করছি। যদি কোকোয়া পাউডার না থাকে তাহলেও কিন্তু এই কেকটা তৈরি করা যাবে, খেতে ভালো হবে। সমস্ত কিছু খুব ভালো করে গ্রাইন্ড করে সরিয়ে রাখছি। এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চীনাবাদাম। চীনাবাদামটাকে ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে নিয়ে নেব। এখানে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো করে রাখা বিস্কুট, চিনি আর কোকোয়া পাউডার। কেক তৈরির জন্যে আপনি ভেজিটেবল অয়েল, বাটার অথবা গাওয়া ঘি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল ব্যবহার করছি। এটা 60 ml। ওই একই কাপে করে দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। দুধ আমি অল্প অল্প করে মেশাবো আর ব্যাটারটাকে খুব সুন্দর করে মেখে নেব। আমি ফুল ফ্যাট গরুর দুধ এখানে ব্যবহার করছি। ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। একেবারে ঠান্ডা না, সামান্য উষ্ণ গরম থাকতে থাকতেই এই দুধটা ব্যবহার করতে হবে। আরও হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। আমার রেসিপি আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। রেসিপিতে আমি যা কিছু ব্যবহার করেছি তার সমস্ত কিছুর লিস্ট সুন্দর করে লিখে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কাইন্ডলি দেখে নেবেন রান্নাবান্না করবার সময়। দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে নেওয়া বাদাম, 1 মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি, 1 মুঠো পরিমাণ কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ কুচনো আমন্ড আর 1 মুঠো পরিমাণ চেরি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, কম বেশি কিংবা যে কোনো। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ছোট এলাচের গুঁড়ো। 4টে ছোট এলাচকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে নিয়েছি, পুরোটাই মিশিয়ে দিচ্ছি। এই কেকের সাথে এলাচের গুঁড়ো কিন্তু অসাধারণ লাগে। কোনো রকম আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানোর কোনোই দরকার নেই। এখানে আমি প্রেসার কুকারের ঢাকনি থেকে সিটি আর রাবার ব্যান্ড খুলে নিয়ে নিচ্ছি আর প্রেসার কুকারটাকে প্রিহিট করে নেব 15 মিনিটের জন্যে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর লবণের ওপরে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। এরকম স্ট্যান্ড যদি না থাকে তাহলে স্টিলের একটা প্লেট ব্যবহার করতে পারেন। প্রেসার কুকারের ঢাকনি চাপা দিয়ে গ্যাসটাকে আমি হাই ফ্লেমে করে দেব। ব্যাটারটাকে অনেকটা ড্রাই মনে হচ্ছিল, সেই জন্যে আমি আরও কিছুটা পরিমাণ দুধ এখানে মিশিয়ে নিয়েছি, 4 টেবিল স্পুন পরিমাণ। মোট আমি এখানে 140 ml পরিমাণ দুধ ব্যবহার করছি কেকের ব্যাটারে। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের একটা ছোট ইনো প্যাকেট ব্যবহার করছি। আপনি
অরেঞ্জ ফ্লেভার অথবা ব্লু কালারের যে ইনো হয় সেটাও ব্যবহার করতে পারেন। ব্লু কালারটাতে কোনো ফ্লেভার থাকে না। ইনোটাকে আমি ভালো করে মিশিয়ে নেব চকলেট কেকের ব্যাটারের সাথে। আশা করি কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে পাচ্ছেন। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। ইনোটা কিন্তু কেক টিনে ব্যাটার ঢালার ঠিক আগের মুহূর্তে মেশাতে হবে, আর তারপরে দিয়ে দিতে হবে ব্যাটারটাকে কেক টিনের মধ্যে। সমস্ত ব্যাটার কেক টিনের মধ্যে দেবার পর একটুখানি ট্যাপ করে নিতে হবে যাতে কেকের ভেতরে কোনো হাওয়া না থেকে থাকে। তারপর ঝটপট দিয়ে দিতে হবে প্রিহিট করে নেওয়া প্রেসার কুকারের মধ্যে। আরেকটা কথা ভুলেই যাচ্ছিলাম, ওপরে টপিংয়ের জন্য সাজিয়ে নিতে হবে পছন্দের ড্রাই ফ্রুট দিয়ে। আমি এখানে কিছু কাজু, আমন্ড আর একটু বড়দিন ফিলিংস রাখার জন্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো চেরি। বিশ্বাস করুন, কেকটা এতটা ভালো হয়েছিল যে আমি আপনাদের একটু জড়ি করব অবশ্যই একবার এইভাবে কেক তৈরি করবার জন্যে। তো কেক সাজিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কেকটাকে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারের ঢাকনি বন্ধ করে দিচ্ছি, আর গ্যাসের ছোট ওভেনে আঁচটাকে একেবারে লো করে দিয়ে বেক করে নেব 30 মিনিটের জন্যে। 30 মিনিটের পর আমি চেক করে নিচ্ছি কেকটা কতটা বেক হলো। একটা টুথপিক অথবা কাঠি অথবা সরু চামচের ডানটির অংশটা দিয়ে দেখে নিতে হবে। দেখুন কেকটা কিন্তু এখনও বেক হয়নি, তো আমি আরও 15 মিনিটের জন্যে বেক করে নেব একই রকমভাবে। 15 মিনিট পর দেখিয়ে দিচ্ছি কেকটা একেবারে বেক হয়ে গেছে। আমি আরও একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠির গায়ে কিচ্ছুটি লেগে নেই। এবারে আমি কেকটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা হতে দেব। সব সময়ের জন্যে কেক আনমোল্ড করার আগে কেকটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। প্রেসার কুকার থেকে কেকটা বার করে নিচ্ছি, আর একটা ছুরির সাহায্যে কেক টিনের গা থেকে কেকটাকে খুব সাবধানে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ কেকটাকে একটা প্লেটের ওপরে আনমোল্ড করে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেক টিন থেকে কেকটা উঠে চলে এসেছে। তার মানে কেকটা খুবই সুন্দরভাবে বেক হয়ে গেছে, আর কাগজটাও কিন্তু কেকের সাথে লেগে নেই, বাটির সাথে লেগে আছে। অবশ্যই একবার এইভাবে কেক তৈরি করুন। বিশ্বাস করুন বাড়ির সকলে খেয়ে খুব ভালো বলবে। আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটাকে। আমার চ্যানেলে আরও দুটো সহজ কেকের রেসিপি আছে। আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে লিংক দিয়ে রাখব, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। তো আমি আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা অনেক ভালো থাকবেন, ভালো করে বড়দিন কাটাবেন। নমস্কার।